This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. कुर्सी का पेटी बांध लीजिए मौसम बिगड़ने वाला है কারণ মমতা ঠাকুর তো একা নন সুব্রত ঠাকুর বিজেপির গ্রুপ ছেড়েছেন কদিন আগে অসীম সরকার হরিণঘাটা রানাঘাটের বিধায়ক বলেছেন একজন মতুয়ার নামও যদি বাদ যায় তাহলে বিজেপিকেও ছেড়ে কথা বলবো না এই কথাগুলো আমরা বলছি না আপনি দেখুন এই মতুয়াদের প্রতিবাদ বিক্ষোভে আরো কত কত মানুষ এসে সমবেত হন কারণ নির্বাচন কমিশন আর নির্লজ্জ বিজেপির দালাল তারা সেই কাজ করছে হাজার হাজার মানুষের মৃত্যুর মুখে দাঁড় করিয়ে দিয়ে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়ে মানুষকে আত্মহত্যা করতে বাধ্য করছে এর বিরুদ্ধে ডিসেম্বর মাসে মতুয়া মহাসংঘ তারা দিল্লিতে আন্দোলনের ডাক দিয়েছেন নিশ্চিতভাবে সেই আন্দোলনকে তো নৈতিক এবং মানবিক সমর্থন থাকবে আমরা দেখেছি যে 2002 সালের যে ফিজিক্যাল লিস্ট যে লিস্ট বিএলওরা নিয়ে এসেছে এবং সেই লিস্ট ইলেকশন কমিশন তাদের দিয়েছে সেই লিস্টে যদি 900 জনের নাম থাকে দেখা যাচ্ছে অনলাইনে 700 জনের নাম আছে নির্বাচন কমিশনের নিজের ট্রান্সপারেন্সির অভাব রয়েছে সেই জায়গায় আমাদের বিএলএ টুরা দিদির দূত অ্যাপে ডেটাগুলো আপলোড করছে প্যারালালি পরবর্তীকালে যদি কোনো কিছু চেপে যাওয়ার চেষ্টা করে সেই চেপে যাওয়াটা যাতে চুরি করাটা আটকানো যায় তার জন্য দিদির দূত অ্যাপ সেই কাজ করবে যদি দেখা যায় ম্যাল প্র্যাকটিস হচ্ছে জুয়া চুরি করে ভোটে জেতার পরিকল্পনা করানো হচ্ছে বিজেপিকে সরাসরি সুপ্রিম কোর্ট পর্যন্ত এই লড়াই নিয়ে যাওয়া হবে পরিষ্কার জানিয়ে দিয়েছেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার জন্য এই কাউন্টার প্রিভেন্টিভ মেজার কমিশনারদের মোবাইল চেক করলে দেখা যাবে বিজেপির পার্টি অফিস থেকে সুনির্দিষ্টভাবে যে বার্তা লিখিতভাবে দেওয়া হয়েছে সেই বার্তার প্রতিফলন তাদের এই মন্তব্যগুলো কারণ নিরাপত্তার কোনো অভাব নেই বিক্ষোভ প্রদর্শন গণতান্ত্রিকভাবে আন্দোলন সংগঠিত করা এটা সাংবিধানিক অধিকার কমিশনের ভেতরে মাত্র 5 জন বিএলওকে কমিশনের ইন কনসালটেশন উইথ কমিশন তারা প্রবেশ করেছেন লড়াইয়ের অধিকার প্রত্যেক মানুষকে সংবিধান দিয়েছে বিএলওরা তাদের মতো করে লড়াই করছেন যদি কমিশনের মনে হয় থাকে কমিশন কোর্টে যাক বারণ কে করেছে কোর্টের রাস্তা তো সকলের জন্য খোলা শীর্ষ আদালত যদি মনে করতেন যে আমাদের কথায় সারবত্তা নেই তাহলে তো ওনারা হলফনামা দেওয়ার কথাই বলতেন না তাহলে তো সরাসরি খারিজ করে দিতেন বিষয়টা তার মানে কোথাও একটা গিয়ে মহামান্য সুপ্রিম কোর্টেরও মনে হয়েছে যে এইভাবে তাড়াহুড়ো করে কাজ করাটা হঠকারী হচ্ছে কারণ দেখা যাচ্ছে শুধু পশ্চিমবঙ্গে নয় গুজরাটের বুকেও বিএলওর মৃত্যু হচ্ছে রাজস্থানে বিএলওর আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন কেরালাতেও একই অবস্থা পশ্চিমবঙ্গেও তাই অর্থাৎ যেই রাজ্যগুলোতে তড়িঘড়ি এসআইআর নিয়ে চাপ দেওয়া হচ্ছে এই অমানসিক প্রেশার সহ্য করাটা কার্যত কোনো মানুষের পক্ষেই সম্ভব নয় মহামান্য সুপ্রিম কোর্ট প্রিন্সিপালি এই বিষয়টা এগ্রিড বলেই তিনি হলফনামা দিতে বলেছেন এবং বোঝা যাচ্ছে যে নির্বাচন কমিশন বিজেপির তল্পিবাহক হয়ে তড়িঘড়ি এসআইআর এর মাধ্যমে ভোট চুরি করতে যাচ্ছিল এটা এই রায়ে এই অবজারভেশনে প্রাথমিকভাবে কিন্তু প্রমাণ হচ্ছে